ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, আমরা ঈদের দিনে কি গুরুত্বপূর্ণ সুন্নাহ সেটা আমরা ভুলে যাই, আমরা জানি না অনেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈদের দিনের সুন্নাহ হচ্ছে 1 নাম্বার ভোরে ভোরে ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত করা, আদায় করা। 2 নাম্বার ঈদুল ফিতরের দিনে ঈদের জামাতের আগে মিষ্টি মুখ করা, বেজর খেজুর বা যে কোনো সেমাই খাওয়া, মিষ্টি মুখ করা। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে নামাজ পড়ে এসে কুরবানির গোশত খেয়ে কি করা, সুন্নাহ পালন করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 3 নম্বরে হচ্ছে নতুন কাপড় পরিধান করা। ঈদের আরেকটা সুন্নাহ হচ্ছে নতুন কাপড় কি করা, পরিধান করা। নতুন কাপড় নাই, যেটা পুরাতন সেটা সুন্দর করে পরিষ্কার করে ঈদের জামাতে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে গোসল করা, সুগন্ধি লাগানো এবং মিসওয়াক করা। 5 নম্বর ঈদের সুন্নাহ হচ্ছে যে ঈদগাহে যাওয়ার সময় ডান পথে যাওয়া, আসার সময় বাম পথে আসা, অর্থাৎ একদিক থেকে যাওয়া আর একদিক থেকে ফিরে আসা। সুবহানাল্লাহ। এরপরে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। এরপরে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, পায়ে হেঁটে যাওয়া কি সুন্নাত। এরপরে ঈদের নামাজের আরেকটা সুন্নাহ হচ্ছে যে ঈদের নামাজটা ঈদের মাঠে পড়া, মসজিদে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে নাই, তবে হ্যাঁ যদি জায়গা না থাকে মসজিদে পড়তে পারেন, তবে ঈদের নামাজ কোথায় পড়া, মাঠে পড়া উত্তম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের নামাজের আরেকটা সুন্নাহ হচ্ছে খুতবা শোনা। ঈদের দিনে যারা আসবে ঈদের নামাজ পড়তে তাদেরকে বলছে যে ইমাম সাহেবের খুতবা শোনা। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদের দিনে নাফরমানি না করা। আমরা দেখি যে সমাজের ভিতরে কি করে, বাজি ফুটায়, তারপরে অনেক আছে না মেলা বসায় ঈদের মাঠে, এইরকম এটা নাফরমানি করা। এইরকম নাফরমানি না করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদের দিনে অনেক আমল,